এইচএস সংস্কৃত কোশ্চেন পেপার 2026 সেমিস্টার 4 এইচএস 4th সেমিস্টার সংস্কৃত কোশ্চেন পেপার 2026 উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার সংস্কৃত পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে। ওয়েলকাম এভরিওয়ান 2026 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজকে এই ভিডিও মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। এবারে আমাদের নজর থাকছে উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার সংস্কৃত পরীক্ষার উপর। উচ্চ মাধ্যমিক সংস্কৃত শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি, শেষ মুহূর্তে বোমবাস্ত হিসেবে এইচএস সংস্কৃত যে প্রশ্নগুলো পড়তে হবে তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। তার আগে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। উচ্চ মাধ্যমিকের সমস্ত প্রশ্ন আপডেট ভিডিও সাজেশন তোমরা এখানেই পাবে, সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। তো দেখো এইচএস সংস্কৃত 4th সেমিস্টার সাজেশন 2026 শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি, শেষ মুহূর্তের ব্রহ্মাস্ত্র হিসেবে এইচএস সংস্কৃত যে প্রশ্নগুলো পড়তে হবে দিয়ে যাচ্ছি। ইউনিট 1 সংস্কৃত সাহিত্য অধ্যায় 1 2 নম্বরের প্রশ্ন, ঠিক আছে। হাস বিদ্যা কথা নামকরণের কারণ ব্যাখ্যা করো। পুরুষ পরীক্ষা গল্পে বিদ্যাপতির দৃষ্টিভঙ্গি কি? গল্পের রাজা কোন গুণটিকে সর্বাধিক গুরুত্ব দিয়েছিলেন? নায়কের চরিত্রের দুটি প্রধান বৈশিষ্ট্য লেখো। পরীক্ষা শব্দের প্রেক্ষিতে গল্পটির মূল বক্তব্য কি? 5 নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্ক্রিনশট করো 1 2 3। নেক্সট অধ্যায় 2 থেকে, ঠিক আছে, 2 নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্ক্রিনশট করো। কবি বনের পরিবেশ কেমনভাবে চিত্রিত করেছেন? ঠিক আছে, নেক্সট 1 থেকে 5 পর্যন্ত স্ক্রিনশট করো। এরপরে 5 নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো 1 2 3, স্ক্রিনশট করো। নেক্সট অধ্যায় 3 রয়েছে নাটক, ঠিক আছে, এখানে 2 নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্ক্রিনশট করো, ঠিক আছে। উত্তর রামচরিত নাটকের মূল ভাবনা কি? আত্রেয়ী ও বনদেবতার সংলাপে কোন মানবিক অনুভূতি ধরা পড়ে? সংলাপে প্রকৃতির মানব জীবনের সম্পর্ক কীভাবে ব্যক্ত হয়েছে? দ্বিতীয় অঙ্কের বিষকম্ভক অংশের ভূমিকা ব্যাখ্যা করো। আত্রেয়ী চরিত্রের দুটি বৈশিষ্ট্য লেখো। 5 নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আত্রেয়ী বনদেবতার সংলাপের মাধ্যমে নাট্যকার কোন আদর্শ প্রকাশ করেছেন ব্যাখ্যা করো। উত্তর রামচরিতে প্রকৃতি বর্ণনার গুরুত্ব আলোচনা করো। বিষকম্ভক হিসেবে এই নাটকের নাট্য গঠন বিশ্লেষণ করো। ইউনিট 2 ব্যাকরণ ও সাহিত্যের ইতিহাস থেকে স্ক্রিনশট করো 2 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট অধ্যায় 5 সংস্কৃত সাহিত্যের ইতিহাস 2 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্ক্রিনশট করো, ঠিক আছে। 1 দাগের, 2 দাগের, 3 দাগের, 4 দাগের, 5 দাগের। 4 এবং 5 নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্ক্রিনশট করো। দণ্ডির সাহিত্য চর্চার বৈশিষ্ট্য বিশ্লেষণ করো। বাণভট্টের গদ্যরীতির বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। নলচম্পু ও ভারতচম্পু উভয়ের তুলনামূলক আলোচনা করো। চরক সুশ্রুতের চিকিৎসা সাহিত্য সংক্ষেপে আলোচনা করো। আধুনিক বাংলা সংস্কৃত সাহিত্যিকদের অবদান ব্যাখ্যা করো। তো এই মুহূর্তে তোমাদের প্রস্তুতি চূড়ান্ত, তোমাদের প্রস্তুতির পাশাপাশি শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি, শেষ মুহূর্তের ব্রহ্মাস্ত্র হিসেবে যে প্রশ্নগুলো দিয়ে গেলাম উচ্চ মাধ্যমিক সংস্কৃত অবশ্যই দেখবে, ঠিক আছে। পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য এখন সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।